আজকের এই পবিত্র ভূমি ফিলিস্তিন, যেখান থেকে ভেসে আসে কান্না, যন্ত্রণা আর শহীদের রক্তের গন্ধ। কিন্তু আপনি কি জানেন এই ভূমি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন? একটি যুদ্ধ, একটি নিপীড়িত জাতি এবং এক মহাবিজয়ের আভাস। কে সেই বিজয়ী দল যাদের পাশে থাকবেন মহান আল্লাহ? কোথা থেকে শুরু হবে মুক্তির ইতিহাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন বাইতুল মুকাদ্দাস নিয়ে? আর কেনই বা সাহাবায়ে কেরাম এই ভূমিকে রক্ষা করতে নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন? বন্ধুরা, এই ভিডিওটি কেবল ইতিহাস নয়, এটি ঈমান জাগানো একটি আহ্বান, একটি জাতির সংগ্রাম। চলুন আজকে আমরা শুনি নেই ভবিষ্যৎবাণীগুলো, যেগুলো আজও বাস্তবের দরজায় কড়া নাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সামদেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমাবেত হবে। সামদেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যর পথে লড়াই করতে থাকবে, তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যর পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক দল সব সময় বিজয়ী থাকবে। এইভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। বুখারী শরীফ। মসজিদুল আকসা সব সাহাবীর হৃদয়ে উপস্থিত ছিল। প্রিয় নবী নিজেই মসজিদুল আকসায় যেতে ও নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন। তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে, তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা, মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে প্রতি বছর অর্থ পাঠাতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের মতো। তিনি বললেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না, তার ব্যাপারে আপনার কি অভিমত? রাসূল বলেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদি হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করবে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করেছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারার কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নাওয়াস ইবনে সামান থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাদে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। ইসলামে হিজরত বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মক্কা থেকে মদিনা হিজরতকে বোঝায়, কিন্তু পরবর্তী সময়ে
শামের একজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত তাড়াতাড়ি সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ তারাই হবে, আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানে ফিতনা লেগে থাকবে। আবু দাউদ। এক সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে দামেস্ক নগরী, আর তাদের সেনা ছাউনি হবে তার পার্শ্ববর্তী গোতা নগরী। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের সেনা ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদ। অন্য বর্ণনায় আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরে তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের সেনা ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে, ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হয়। আল্লাহ তাআলা শামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।